একটি বৃহত্তর টি-20 বিশ্বকাপ থেকেই বাংলাদেশ বাদ। ক্রিকেট, ক্রিকেটার, সমর্থক আর লাল সবুজের পতাকা, একটা বৃহত্তর জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে যেই ক্রিকেট, সেই টাইগার ক্রিকেট আজ রাজনীতির তীব্র হাতে বন্দী। বড় মঞ্চে নতুন ক্রিকেটারদের খেলার স্বপ্ন হয়েছে ধূলিসাৎ। চরম বাস্তবতায় ক্রিকেট কূটনীতিতে ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই কূটনীতিকেই আরেকবার মনে করিয়ে দিতে হয়। যখন উপমহাদেশ মানেই ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার জন্য অনাগ্রহের জায়গা, আইসিসিতে প্রভাব ছিল এই দুই দেশের। সেখান থেকে ক্রিকেট কূটনীতি যখন উপমহাদেশে ক্রিকেট টুর্নামেন্টের বাজার বসিয়েছে, সেখানে ফের যেন উপমহাদেশ হাঁটছে সেই পুরনো পথেই। ভারত পাকিস্তান দ্বন্দ্ব সে তো দুই দেশের জন্মলগ্ন থেকেই। একই অঙ্গ থেকে জন্ম নেয়া ভারত পাকিস্তানের সাথে এখন বাংলাদেশও জড়িয়ে পড়েছে সেই একই উত্তেজনায়। তবে পূর্বে দ্বন্দ্ব বিবাদ থাকলেও দিন শেষে ক্রিকেটের স্বার্থে এক বিন্দুতে মিলতে প্রস্তুত থাকত ভারত পাকিস্তান। এই যেমন ভারতীয় ক্রিকেটের রূপনকশা বদলে দেয়া জগমোহন ডালমিয়া আর আইএস বিন্দ্রার বন্ধু থেকে শত্রুতে পরিণত হওয়ার পেছনেও ক্রিকেটীয় সংগঠক হওয়ার তীব্র লড়াইয়ের অংশ তো ছিলই। চলুন একটু ফিরে যাওয়া যাক সেই পুরনো ইতিহাসের পাতাতেই। সালটা 1987। উপমহাদেশীয় দেশগুলোর, বিশেষ করে ভারতের ক্রিকেটীয় আধিপত্যের শুরু সেখান থেকেই। এর আগে যেখানে বিশ্বকাপ মানেই সেটা ইংল্যান্ডের মাটিতেই হতে হবে এমন ধারণা তৈরি হয়ে গিয়েছিল। টানা 3 বার বিশ্বকাপ আয়োজন করা ইংল্যান্ড আইসিসিতে মস্ত প্রভাবশালী। সেই অবস্থা থেকে 1987 বিশ্বকাপ ইংল্যান্ড থেকে সরিয়ে ভারত পাকিস্তানে আনার পেছনে বিন্দ্রার ভূমিকা ছিল অপরিসীম। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া যখন উপমহাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে তীব্র সন্দিহান, তখন বিন্দ্রা ক্রিকেটের বৃহত্তর স্বার্থে চির শত্রু দেশ পাকিস্তানের নেতা জিয়াউল হককে ভারত সফরে আসতে রাজি করিয়ে বসেন। আর জিয়াউল হকের যেই সফর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সেই সব সংশয় দূর করে দিয়েছিল এবং তারা আশ্বস্ত হয়েছিল যে ভারত পাকিস্তান পারবে একটা বিশ্বকাপ আয়োজন করতে, আর যেটাকেই বলা হয় ক্রিকেটের কূটনীতি। এরপর 1996 বিশ্বকাপও চলে আসে উপমহাদেশে। ভারত পাকিস্তানের সাথে এবার হোস্ট শ্রীলঙ্কাও। কিন্তু সমস্যা কমল না এবারও। তখনও আইসিসি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মুঠোয়। সে সময় লঙ্কান গৃহযুদ্ধ চলার কারণে বেশ কিছু দেশ শ্রীলঙ্কায় যেতে রাজি ছিল না। সে সময় ভারত পাকিস্তান মিলে শ্রীলঙ্কায় গিয়ে প্রীতি ম্যাচ খেলে এটা জানান দিয়েছিল লঙ্কান ডেরায় ম্যাচ আয়োজনটা সম্ভব। তবুও শ্রীলঙ্কায় না যাওয়া অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ তাদের পয়েন্ট হারায়। ক্রিকেটের স্বার্থে উপমহাদেশীয় ক্রিকেট কূটনীতিকে জোরদার করার পেছনে সে সময় একযোগে কাজ করেছিল ভারত পাকিস্তান। আর যে কূটনীতি আজকে উপমহাদেশে বৈশ্বিক ইভেন্ট আয়োজনকে আরো সহজ করেছে। কিন্তু 2026 টি-20 বিশ্বকাপে এক অর্থে উপমহাদেশীয় ক্রিকেট সেই যৌথ শক্তিকেই যেন হারালো। ভারত বাংলাদেশের রাজনৈতিক উত্তাপে মিশে গিয়ে মুস্তাফিজ হারালো আইপিএল, বাংলাদেশ হারালো স্বপ্নের বিশ্বকাপ। কোটি টাইগার সমর্থক লাল সবুজের জার্সি চেপে গলার আওয়াজ তোলার শক্তিটা হারালো। ক্রিকেটীয় কূটনীতিতে অনেক অসাধ্যই যে সাধন হওয়া সম্ভব, যা কিনা আইএস বিন্দ্রারা দেখিয়ে দিয়ে গিয়েছেন, সেই কূটনীতির শক্তিতেই বরং বড্ড পরাজয়টা বাংলাদেশের। তাই তো 2026 টি-20 বিশ্বকাপের এই গল্পটা টাইগার ক্রিকেটে লেখা থাকবে একটা পরাজয়ের কালো অধ্যায় হিসেবেই। কারণ আইসিসিতে দাবার চালে ব্যর্থ হয়েছে বিসিবি। আর বাংলাদেশের এই বাদ হওয়া যখন স্কটল্যান্ডের বিশ্বকাপ নিশ্চিত করে দিয়েছে, তখন দলটাতে যেমন বইছে আনন্দ, তেমনি বাংলাদেশের জন্য লাগছে কষ্ট। দলটার প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেট বলছেন, আমরা কখনোই এভাবে বিশ্বকাপে যেতে চাইনি। বিশ্বকাপের একটা নির্দিষ্ট বাছাই প্রক্রিয়া আছে। কেউই এমন পথে বিশ্বকাপ খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না। আমরা বুঝি আমাদের অংশগ্রহণটা একেবারেই ব্যতিক্রম পরিস্থিতির ফল, আর সে কারণেই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে।